কবিতা ডাস্টবিন। কবি প্রদীপ কুমার আচার্য। কণ্ঠে মৌ পাঠক সিংহ। আমার সারা শরীর কর্দমাক্ত আর পচা খাবারের গন্ধে মাখামাখি। কোথাও পাপের দাগ, কোথাও মিথ্যার আঁচ, কোথাও ছন্ন ছাড়া জীবনের ব্যর্থতার গ্লানি, আবার কোথাও ব্যর্থ প্রেমের কিছু অশ্রুসিক্ত মুচলেখা। তাই আমি আমার যত্নে সারা গায়ে মেখে নিই ব্লিচিংয়ের গন্ধ। পরিত্যক্ত উচ্ছিষ্ট খাবার, কুকুরের সাথে মানুষের ভাগাভাগির আঁচড়ের দাগ সারা গায়ে। উড়ন্ত কাকের চোখে স্ক্যান হয় আমার শরীর। এই যে শোনো, তুমি যা ফেলে দিয়ে যাচ্ছ তার মধ্যে তোমার কোনো পাপ নেই তো? এই যে তুমি যা ফেলে দিয়ে যাচ্ছ তাতে কোনো মিথ্যার আঁচ নেই তো? আর এই যে তুমি এই মাত্র যা ছুঁড়ে দিলে আমার মুখে, তাতেও তোমার কোনো দুঃখের বা লুকোনো অতীত নেই তো? যা তোমাকে প্রতি মুহূর্তে হুল ফুটিয়েছে বা কাঁদিয়েছে অনেক কাল। কি অদ্ভুত না, তোমাদের যাবতীয় পাপ, জড়তা, অন্যায় আর ভুলের সব নথি নিশ্চিহ্ন করার একমাত্র আশ্রয় আমি। ওই যেদিন মা হলাম আমি, সভ্যতার সিংহ সন্তানের রক্তে কালো চামড়ার ফুসকুড়ির মতো লাল মুখ আমার পাশে জন্মালো রাতের গন্ধহীন রজনীগন্ধা। সেদিন শ্যামলা খুকির কান্নার শ্বাস মাখলো আকাশ। পোকা ও মানুষ এক হয়ে যায়, বেহিসেবি কত ক্ষত জমা হয়। আমার বুকেও তাই অনেক গল্প জমা থাকে। কোনো প্রতিবাদ, কোনো কৈফিয়ত অথবা কোনো বিবেকের দংশন কিছুই হয় না দিতে তার ইস্তেহার। এই অলিখিত গণিতের হিসেব মেলেনি কখনো। তবু এত ভ্রু কুঁচকে দীর্ঘশ্বাস কেন নাও তবে? নিজেকে প্রশ্ন করেছ কখনো? আসলে আমি তো জঞ্জাল ধারণ করি, তাই বলছিলাম। যা ফেলে যাচ্ছ তার সবটাই জঞ্জাল তো? কালও কি তাই ছিল? ছিল নাকি কোনো মায়া, মমতা, ভালোবাসা, স্মৃতির স্পর্শ? কেমন বিস্ময়ে জাগে কাল পর্যন্ত যা ছিল আবশ্যিক, অনেক গুরুত্বপূর্ণ অথবা অনেক কাঙ্ক্ষিত দলিল, আজ সে শুধুই জঞ্জাল। কেউ মুক্তি পেতে, কেউ মুক্তি দিতে, কেউ আপন দুষ্কর্মের প্রমাণ লোপাট করে ধোয়া তুলসী পাতার মতো পবিত্র হতে কেমন নির্দ্বিধায় আমার মুখে নিক্ষেপ করে তাদের জীবনের গোপন দলিল গোপনীয়তায় ঢেকে দেবে বলে। তাই বলি, তোমার উচ্ছন্ন চটিটাও দিয়ে যাও, যদি আঁধারের আলোয় কোনো দাগ দিতে পারি।